রাহুল, গাড়ি বার করো। খাবার খাচ্ছিলাম ম্যাডাম, আসলে সকাল থেকে কিচ্ছু খাইনি তাই। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর যাব। আচ্ছা ম্যাডাম। কিন্তু তুমি এরকম শুকনো রুটি কেন খাচ্ছ? আসলে ম্যাডাম আমি তরকারি বানাতে পারি না, তাই জন্য কোনো কোনো দিন রুটির সাথে পেঁয়াজ আর কোনো কোনো দিন লঙ্কা খাই। খাবার তুমি নিজেই বানাও? হ্যাঁ ম্যাডাম, আমি নিজেই বানাই। কেন, বাড়িতে কেউ নেই যে খাবার বানিয়ে দেবে? না না ম্যাডাম, এরকম কোনো ব্যাপার না। আমার বাড়িতে মা আর 2 বোন আছে। আরে, তাহলে তোমার জন্য খাবার কেন বানায় না? আসলে ম্যাডাম, ওনারা গ্রামে থাকে আর আমি এই কাজের জন্য শহরে থাকি। আসলে আমার বাবা নেই তো, আর সমস্ত খরচা আমাকেই চালাতে হয়। মা আর 2 বোনের দায়িত্ব আমার উপরেই। তাদের পড়াশোনা, তাদের বিয়ে, সমস্ত কিছুই আমাকে দেখতে হয়। তাই জন্যই আমি এখানে। আরে কোনো ব্যাপার না, তুমি বসো, আমি তোমার জন্য তরকারি নিয়ে আসছি। না না ম্যাডাম, আপনি আমার জন্য কেন কষ্ট করতে যাবেন? আমি এই খাবারেই অভ্যস্ত হয়ে গেছি। আমি অনেক দিন ধরেই এই খাবার খাই। আপনি আমার জন্য চিন্তা করবেন না। আপনি না হয় আজকে আমাকে খাবার দেবেন, কিন্তু রোজ রোজ দিতে গেলে তো আপনার প্রবলেম হবে। আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি এই খাবারেই ঠিক আছি। রাহুল, তুমি যদি আমাকে বলতে যে তোমার কেউ এখানে থাকে না, তাহলে আমি প্রতিদিন তোমার জন্য খাবার বানাতাম। তুমি আমাকে বলনি কেন? আরে না না ম্যাডাম, আপনি আমার জন্য খামোখা কেন কষ্ট করতে যাবেন? আমি আপনার এখানে কাজ করি। আপনি চিন্তা করবেন না, আমি এই খাবারই খেয়ে নেব। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর আমি বেরোবো। ঠিক আছে ম্যাডাম, আমি 5 মিনিটের মধ্যেই খাবার খেয়ে আপনাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। চলো, খাওয়া তো হয়ে গেল, এবার তাড়াতাড়ি যাই, নাহলে ম্যাডামের লেট হয়ে যাবে। আরে, এখানে টিফিন বক্স কে রেখেছে? আশেপাশেও তো কাউকে দেখছি না। এটা কি? রাহুল, আমি তোমার ম্যাডাম, আর আজ থেকে প্রতিদিন এই খাবার আমি তোমাকে দেব, আর তুমি এই খাবারের জন্য মানা করো না। দেখো, আমি তো তোমার বোনেরই মতো, তাই এটাই ভেবো যে এই খাবারটা তোমাকে তোমার বোনই দিয়েছে। আজ থেকে তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না। আমি তো ভাবতাম বড়লোকেদের মন নেই, কিন্তু ম্যাডাম আজকে আমাকে ভুল প্রমাণিত করে দিল। উনি আমার মতন একটা গরিবের জন্য এতটা ভাবলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ম্যাডাম যেন সবসময় এভাবেই খুশিতে থাকে, ওনার যেন কোনোদিনও কোনো কিছুর কমতি না হয়।